অপবিশ্বাস কিছুতেই শাকিব খানকে ভুলতে পারছেন না। সম্প্রতি সময়ে আমরা অপবিশ্বাসকে হাসি খুশি দেখলেও এই হাসির আড়ালে অপবিশ্বাসের মনে ছিল বড় রকমের কষ্ট। আজকে সেই কষ্টটাই যেন তিনি প্রকাশ করলেন নিজের ফেসবুক স্টোরিতে। অপবিশ্বাস আজকে স্মরণ করলেন শাকিব খানের সঙ্গে অভিনয় করা মনে প্রাণে আছো তুমি সিনেমার বিখ্যাত গান এক বিন্দু ভালোবাসা দাও। ওই বিখ্যাত গানের স্টোরি অপবিশ্বাস আজকে তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন, আর এতেই ভক্তরা নড়ে চড়ে বসেছেন। অপবিশ্বাসের ভক্তরা এই স্টোরি শেয়ার করে ফেসবুকে আসলে জানতে চাচ্ছেন, হঠাৎ করে অপবিশ্বাস 17 বছর আগের গানটি নতুন করে কেন আলোচনায় নিয়ে আসলেন। গানের কথাগুলো এখনও কিন্তু আমাদের কানে বাজে। আমরা যারা মনে প্রাণে আছো তুমি সিনেমাটি দেখেছি, আমাদের কাছে কিন্তু এই গানটি চমৎকার একটি গান ছিল। গানের কথাগুলোর ছিল ঠিক এরকম, চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, বলো কি আছে তোমার মাঝে, এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রব, এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। গানের কথাগুলো ছিল ঠিক এরকম। আমি যদিও ভালো গাইতে পারি না, জাস্ট ট্রাই করলাম। গানের কথাগুলো এতটাই চমৎকার যে কোনো একজন প্রেমিক যখন তার প্রেমিকাকে মিস করেন, অথবা প্রেমিকা যখন তার প্রেমিককে মিস করেন, তখন এর চাইতে সুন্দর বাক্য, এর চাইতে সুন্দর কলি, এর চাইতে সুন্দর ভাবনা হয়তোবা তার মাথায় আসে না। এখন অপবিশ্বাস যে সেই গানের বিষয়টা আজকে তিনি তার ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন, এখানে আসলে কি তার কষ্ট লুকিয়ে আছেন? অপবিশ্বাসের ভক্তরা আসলে কি ভাবছেন, কি মনে হয় আসলে অপবিশ্বাসের মনে কি জমা কোনো ক্ষোভ রয়েছে, জমা কোনো কষ্ট রয়েছে? আমার কাছে কেন জানি মনে হচ্ছে অপবিশ্বাসের পুরনো কোনো স্মৃতি মনে পড়েছে, পুরনো কোনো কষ্ট মনে পড়েছে, যার কারণে আজকে তিনি এটা শেয়ার করেছেন। এই গানের কথাগুলো এতটাই টাচি, এতটাই গভীর যে যে কোনো মানুষকে এই গানের কথাগুলো ভাবাতে বাধ্য করবে। অপবিশ্বাস নিশ্চিতভাবেই ওই সময়ের কাটানো মুহূর্ত অথবা শাকিব খানকে তিনি খুব মিস করতেছেন। যে কোনো কিছু একটা হতে পারে। এখন বাকিটা অপবিশ্বাসের মন জানেন, আর অপবিশ্বাস ভালো জানেন তার মনে কি চলতেছে। আসলে এটা তো আমাদের পক্ষে আসলে বাইরে থেকে বোঝা সম্ভব না। ম্যাডাম অপবিশ্বাস যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, আমি ক্ষুদ্র মানুষ, আপনি ব্যস্ততম মানুষ, আপনার আসলে নজরে পড়বে কি না জানি না। আসলে কি হয়েছে আপনার মনে? আপনি কি অনেক কষ্টে আছেন, নাকি পুরনো কোনো স্মৃতি আপনার মনে পড়েছে? মনে কষ্ট পাবেন না। জীবন আসলে জীবনের গতিতেই চলে। পিছনে পড়ে থাকলে সামনে এগিয়ে যেতে পারবেন না। পিছনে যা চলে গেছে সেটাকে আমরা কখনোই আর ফিরে পাবো না। সো পিছনের ভাবনা ভাববেন না, সামনে কিভাবে এগিয়ে যাবেন, সামনের দিনটাকে কিভাবে নতুন করে রাঙাবেন, সেই চিন্তাটা করলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। কি বলেন অপবিশ্বাসের ভক্তরা? বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তাদেরই বা মন্তব্য কি, জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।